তেঁতুলটা একটু গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আজকে সুন্দর করে একটা ভর্তা করব। বাচ্চাদেরকে একটু সময় কাটতেছে না, কি খাবো ভেবে। তো এই যে হালকা একটু এটা একটু ম্যাশ করে নিতেছি পানি দিয়ে। এই যে করা শেষ, এখন দিয়ে দিব এই যে একটুখানি চিনি, লবণ আর মরিচ নিয়ে নিয়েছি। বাচ্চারা যেহেতু খাবে এই জন্য একটু ঝালটা কম দিব। এটা দিয়ে দিচ্ছি। মেখে নিব। ঝালটা দিলে আর ওই টকটা বেশি মিষ্টিটা দিলে টকটা বেশি লাগবে না। এই যে সুন্দর করে এটা করা শেষ। এটা একদম কিন্তু আমার গাছের তেঁতুল, কিন্তু এটা একদম সলিড, এটাতে কোনো প্রিজারভেটিভ নেই। সুন্দর করে হয়ে গেলে এই যে এখন দিয়ে দিব এই যে শসা। পুরোটা শসা ঢেলে দিলাম, আর বাচ্চাদের জন্য আলাদা রেখে নিজে একটু নাগামরিচটা দিয়ে ওইটা ট্রাই করব। একটু ঝাল ঝাল খেলে না বেশ ভালোই লাগবে। বাচ্চাদের জন্য অল্প একটু সামান্য সরিয়ে রেখে এর মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আর সাথে যদি দিতে চান তাহলে এই যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটা বাসায় করা চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। সাথে যদি চান এটার পরিবর্তে নাগামরিচটা দিতে, নাগামরিচটাও দিতে পারো। একটুখানি নাগামরিচ নিয়ে নিলাম, এটা একদম গাছের নাগা, আমার ছাদের গাছের নাগা। সুন্দর করে এই যে দিয়ে দিলাম ঝাল, যাদের স্ট্রং ফ্লেভারের জন্য। এই যে শেষ, টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। সবাই আমার সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।